আমার এক ছেলে আসলো আর মক্কা শরীফের বাজার থেকে আরো এক ছেলে আনলাম মোহাম্মদ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to India Star Asha. ও হিসাবে হযরতে হালিমা সাদিয়া আরো টাইগর বেটি নকল আইছেন মক্কা শরীফের বাজারও বাইতাইনে হলনে ওয়াল লাগিয়া সব বেটি আইছে রাইতে আগুয়ান হালিমা হয়ে গেছে দেরি আইয়া হলে রাসূলুল্লাহ রে দেখিয়া মার কুলা শিশু আইয়া হলে একবার উড়ল হয় এত সুন্দর চেহারা আর মুখ এত মেলা নুরানি চেহারা দেখিয়া হলরও জানে চাই ও বাচ্চাটা দিতাম উড়ো লইয়া যে সময় জিকান বাচ্চার বাবা খে বলে বাবা নাই তে তো এতিম এতিম বাচ্চা নিলে আমরা বেতন দিব হরগে ও পয়সা তাকি যে কোনো বেডিং দেওয়ার গোসল না সব বেডিং গেলা গিয়া প্রত্যেক বেডিং কে বাচ্চা না হল্লা গেলা শেষ মুহূর্তে দেখা যায় হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় আইসন মক্কা শরীফের বাজারে কোন সন্তান হল্লাই একমাত্র জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কুলা দ্বিতীয় কোন সন্তান হল মক্কার বাজারে পাওয়া যায় না। হযরতে হালিমা সাদিয়া মনে মনে হয় না ইউনে তো বালা সামথিং ইজ বেটার দেন নাথিং বলা নানি নাই মামু নে খানা মামু বালা আল কলিল খায়রুম মিনাল মাদুম নাই ইউনে তুলা বালা যখন নাই খালি যাইতাম ও বাচ্চা কোথা লইয়া যাই গিয়া হযরত হালিমা সাদিয়া আইয়া আল্লাহর রাসূল রে খুলা লইয়া মা মিনারা জিজ্ঞাসা হয় এই বাচ্চার বাবা কে বলে এই বাচ্চার বাবা না এই বাবার নাম হলো আব্দুল্লাহ এই মারা গেছে এতিম বাচ্চা। হযরত হালিমা সাদিয়া ইয়াকিন করে গেলা যে তো আমি আর কোনো বাচ্চা পাইলাম না ও বাচ্চা লইয়া আমি যাইতাম গিয়া আরবের কানুন মক্কা শরীফের বাজারও আইলে কাবা শরীফের 360টা দেবদেবতা মূর্তি হল আসলো সবে যাইতে এরারে বস্তি দিয়া যায় হযরত মা আমিনা হযরত হালিমা সাদিয়া আল্লাহর রাসূলের খুলে লইয়া রওনা দিছেন বস্তি দিয়া যাইতা এর আগর সরাই তো বস্তি দিয়া দিয়া গিয়াছেন আর হালিমা সাদিয়া আল্লাহর রাসূলকে লইয়া যে সময় রওনা দিছেন কাবা শরীফের সামনে বড় বুতরে গিয়া বস্তি দিয়া যাইতা তখন দেখা যায় অটোমেটিক বুতে বুতে আইয়া আল্লাহর রাসূলের দরবারে মাথা নত করে গেছে ও সুবহানাল্লাহ। আশ্চর্য হযরত হালিমা সাদিয়া এক আশ্চর্য বনে গেল ব্যবহার বুঝলাম না রে হামেশা তো মক্কার বাজার হয় হামেশা মক্কার বাজার থেকে বাচ্চাই নকল লইয়া যায় যাওয়ার সময় বস্তি দিয়া যায় কোনদিন তো এই রকমের কোন ব্যতিক্রমী ঘটনা ঘটিছে না আজকে এমন এক ব্যতিক্রমী ঘটনা ঘটিল বাচ্চা লইয়া রওনা দেওয়ার সাথে সাথে দেখা যায় সবচেয়ে বড় যে ভূত যে আছে ভূতে আইয়া আমার বাচ্চারা শ্রদ্ধা করে যার গিয়া আশ্চর্য আল্লাহ দেখলাম না ফিরিয়ে দেখা গেল আরেক আশ্চর্য হয়ে গেছে আইতে সময় সোয়ারি দেখো যে সোয়ারিরে চড়িয়া আইসন ইগো অত্যন্ত দুর্বল আটিতে পারে না দৌড়ানি তো দূরের কথা আটিতেও পারে না আল্লাহ রসুল রে কুলো লইয়া সোয়ারির উপরে উঠার লগে লগে দেখা যায় ইগুর মাঝে ও পর্যন্ত শক্তি দৌড় আরম্ভ করছে আগে যত বেদিন গেছলা সারা বেদিন করে ফেলাইয়া ও সোয়ার আগে গেছে গিয়া ও সুবহানাল্লাহ আল্লাহ রসুলের মুআজিজা জন্মলগ্নে শুরু ও হযরত হালিমা সাদিয়া ফরমান আমি যে সময় মক্কার বাজার থেকে আমার বাচ্চারে নিলাম নেওয়ার পরে আমার বাচ্চার মাঝে আশ্চর্য একটা বস্তু আমি দেখতে পাইলাম কোন আশ্চর্য এই বাচ্চার জন্ম লগ্নে তার মধ্যে একটা ইনসাফ আসলো ইনসাফ পাইলাম ইনসাফটা কিলা আমার এক ছেলে আসলো আর মক্কা শরীফের বাজার থেকে আরো এক ছেলে আনলাম মোহাম্মদ এখন আমার দুই সন্তান হয়ে গেছে আমার দুই সন্তান আমার ছেলে মোহাম্মদের
আমার ডাইনোর তোর থেকে যদি দুধ খাইন বাউর তোর মুখ লাগাইন না, বাউর তোর যদি মুখ লাগাইন ডাইনোর তোর মুখ লাগাইন না। আমি দেখতে পাইলাম, আমি অনুভব করিয়া দেখলাম যে আমার বাচ্চাটা এত একটা ইনসাফ গোর বাচ্চা, ডাইনোর তোর খাইলে বাউর তোর তোরা কি দে আমার খবর বাইর লাগিয়া। ডাইন সাইড খাইলে বাউ সাইড রাখা হয়ে যায়, আমার ওপর বাইয়া খাইতা। বাউ সাইডে রাসূলুল্লাহ খাইলে ডাইন সাইডে রাখি দিতা, ইনার মুখ লাগাইতা না, আমার ওপর ভাই হযরতে হালিমা সাদিয়ার ছেলে তাই খাইতা। এতে দেখা গেল ইনসাফর এত বিরল উদাহরণ। আমরা মাঝে ইনসাফ কত হন, বাপের ছেলের লাগে ইনসাফ করা লাগে। তিরমিজি শরীফে আইছে, এক ছেলেরে যদি একবার তুমি চুমা দাও অপর ছেলেরেও একবার দিতে হয়। এখন এক সময় হয়েছি দুইটা অরুতা যদি তখন জোড়র অন্যানি বা আগর বছর এগু বাদর বছর এগু, বাদর বছর এগু কিছু বাড়ি গেছে বেশ, এখন দেখা যায় দুইটা এক লেভেল সমান হয়ে গেছে। এগু তাকে ফেদালতা সব সময়, এগু তাকে সাফ সুতরা সব সময়। বাড়ি থেকে বাড়িয়ে যাইতে সুন্দর করে উড়ো লইয়া মায়ের দিয়া দাঁড়ায় আর হিগুরে ঠেলা মারি হরাইয়া দাঁড়ায়, ও তো নাইন সাইজ করে লইছো। তোমার বাবার কর্তব্য হইল তোমার আওলাদের সমান নজরে সারারে দেখতে, বাধার হারাবার মাত নাই, সবরে সমান নজরে তুমি দেখতে হয়। যে সমান নজর লাগিয়া মুসলিম শরীফের একটা ঘটনা হজরতে নোমান বিন বশির বাবাই একটা বাগান দান করলা, বাবাই বাগান একটা দান করছে, করার বাদে ফুয়ার মায় হইলা আমি ই দান কেন আমার ফুয়ার লাগিয়া গ্রহণ করিয়েন না, যত সময় পর্যন্ত তোমার এই দানোর উইটনেস হিসাবে সাক্ষী হিসাবে রাসূলুল্লাহ থাকছেন না, কত সময় আমি দান কেন গ্রহণ করিয়েন না, রাসূলুল্লাহর খেদমত যাও। ও নোমান বিন বশির আর তার বাপ রাসূলুল্লাহর খেদমত গেলা। নোমানের বাবা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে আমার একটা অমুক বাগান ধরে আমি দান করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার বাগানের সাক্ষী হিসাবে থাকতা। রাসূলুল্লাহ ফরমাইন, ও বশির, তোমার এই নোমান ব্যতীত অন্য কোন ছেলে আছেন নি, আওলাদ আছেন নি? বলে যাই দিও ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা ছাড়া আমার আরো সন্তান হল আছেন। রাসূলুল্লাহ ফরমাইন, তাহলে বাকি সমস্ত ছেলে হলে ও ধরনের একটা বাগান তুমি দান করছো নি? বলে লা ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন সন্তান হলে আমি তো বাগান দান করছি না, একমাত্র নোমানের লাগিয়া মায়া বেশি দেখার কারণে তারে আমি দান করলাম। রাসূলুল্লাহ ফরমাইন, ফারদুদু, তোমার বাগানটারে তুমি ঘুরাও, তুমি জানিয়া রাখো আল্লাহি ইন্নী লা আশহাদু আলা জাওরিন, ও বশির তুমি জানিয়া রাখো আল্লাহর জাতের কসম খাইয়া খাইয়া আমি জুলুমের সাক্ষী বনতাম না, আমি জুলুমের সাক্ষী বনতাম না। তুমি খামি কেন জুলুমের কাম করছো, তুমি জালিম, দিলে সারারে দিতাই আন্নাই কেউরে না। বাপ মরলে ছেলেও হল অটোমেটিক মালের মালিক হয়ে যায়, কেউ হওয়ানি লাগে না, কেউ দেওয়া লাগে না, মেয়েরা অটোমেটিক মালিক বনয়, কেউ ইয়ে দেওয়া লাগে না, অটোমেটিক এরা মালিক। ওইদিকে এরার ক্ষেত্রে ওসিয়ত গ্রহণযোগ্য নয়। সাইড ছেলে আসুন, ওরা ওরা এগুলো লাগে ভায়া বেশ মরার আখ্যানো বাকি তিন গুয়ানি জমাইয়া হইলাই আমার অগুল লাগে মায়া বেশ হব, আমি জমিন একে তারে দেলাই পরিবর্তন কিলা হইতো, আমরা অনুসরণ করতাম আল্লাহর নবীর জবানারে, সাহাবায়ে কেরামের আদর্শরে, রাসূলুল্লাহর আদর্শরে, রাসূলুল্লাহর মিসার জীবনে কোনদিন মাতিসলানি, ওটা ফলো করতাম। আল্লাহর রাসূলের কোনদিন মানুষের দুঃখা দিছেননি। আজকাল তো আমরা নাম বদলিয়ে কাম চলে, কিছু রাজনীতিবিদ হল আসন, এরার খাম হইল মানুষের দুঃখা দেওয়া, এরার খাম হইল মিছা কথা। পরবর্তীতে যদি আপনি খৈপত্রে তলব করেন তখন জবাব দিবা এটার নাম তো রাজনীতি, পলিটিক্স ওলাও করা লাগে, এটা পলিটিক্স। আগর নাম আসলো মিছা কথা আর এখন নাম হয়ে গেছে পলিটিক্স। রাসূলুল্লাহ পলিটিক্স করছেন না, হযরত আবু বকর সিদ্দিকের পলিটিক্স করছেন না,
622 হিজরির সর্বপ্রথম পৃথিবীর মাঝে সর্বপ্রথম মদিনা সনদ লেখা হয়েছে সংবিধান। পৃথিবীর সর্বপ্রথম সংবিধান হইল মদিনা সনদ 622 হিজরি 622 খ্রিস্টাব্দ। এখন চলে কত 2019 622 খ্রিস্টাব্দ সর্বপ্রথম যে সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানের নাম হইল মদিনা সনদ। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনা সনদ স্বাক্ষর করছেন। এরপরে আল্লাহ রাসূলের জীবন গেল, আবু বকর সিদ্দিকের খেলাফতের জীবন গেল, হযরত ওমরের খেলাফতের জীবন গেল। এরা তো রাজনীতি করছেন। আবু বকর সিদ্দিকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করিয়া সর্বপ্রথম লেকচার দিছেন, ভাষণ দিছেন। ইলা আমরা ভাষণ দেন না নি প্রতিনিধি হল হাসরি আইয়া দেখবা কিতা অমুক জায়গা সংবর্ধনা সভা উঠিয়া ভাষণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ভাষণের মাধ্যমে একটা লেকচার দিছেন, যে লেকচারের মধ্যে তাই ও জিনিসে উত্থাপন করছেন যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হল, হে মুমিন মুসলমান হল, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নতের উপরে আমি থাকবো ততদিন পর্যন্ত আমার কথা তোমার লাগি মানা ওয়াজিব হইব। যেদিন দেখবা কোরআন এবং সুন্নত থেকে আমি সরে গেছি, সঙ্গে সঙ্গে আমারে বাদ দিয়া অন্য একজনকে খলিফা বানাইও। যতদিন দেখবা কোরআন আর সুন্নত হিসাবে আমার আদর্শ, আমার রাজনীতি, আমার খেলাফতি, অতদিন আমারে মানা হইল ওয়াজিব। যেদিন দেখবা কোরআন আর সুন্নতর বিপরীত হিসাবে আমি চলি যাইয়া সঙ্গে সঙ্গে আমারে ত্যাগ করিয়া আরো একজন মানুষের খলিফা মনোনীত করে লইও। আবু বকর সিদ্দিক তো ইকাম কইছেন না, আমি যেটা কইব মানা লাগবো। ইকাম কইছেন না, আমি ন্যায় থাকলে তুমি তাই না ন্যায় রইতাই, আমি অন্যায় যদি যাই আমার পক্ষে রইতাই, এটা কইছেন না। আমি যখন দেখবাই অন্যায় দেখেছি গিয়া কোরআন আর সুন্নতর বিপরীতে হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমারে ত্যাগ করিয়া আরো একজন খলিফা মনোনীত করিও। এরা তো রাজনীতিবিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফতি করছেন। 10 বছরের ভিতরে কোন অন্যায় হওয়া গেছে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর খলিফা আসলা, তার সময় তো কোনো অন্যায় আচরণ হওয়া গেছে না, কোনো মিসামাত হওয়া গেছে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 6 বছর খেলাফত খলিফা আসলা, তার সময় তো ন্যায় বিচার হওয়া গেল। ওমর ইবনে আব্দুল আজিজ 99 হিজরি খলিফা আসলা। ওমর ইবনে আব্দুল আজিজ খেলাফতির জীবন ও পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা হয়েছিল। মানুষে মানুষে মাইদানটা নাই, মানুষে মানুষে ঝগড়া বিবাদ হয়েছে না। এমনকি কোন হাইওয়ান জানোয়ার এক জানোয়ারে আরেক জানোয়ারের লগে কোন লড়াই কোন বিভেদ হয়েছে না। দুইটা মূর্খা এখানে হওয়ার বাদে কোনটা কোনকে হরয় ওমর ইবনে আব্দুল আজিজের জমানাত হইছে না। দুইটা কুকুর এখানে হওয়ার বাদে দেখবা একে এক গ্রুপে দরবার খতরা গাঁও গাঁও খতরা ওমর ইবনে আব্দুল আজিজের জমানা গেছে। কোনদিন কুকুরে কুকুরে দরবার হইছে না, মুরুকে মুরুকে দরবার হইছে না, ছাগলের সামনে ফান রাখা হইছে, ফান খাইছে না, বাঘর সামনে ছাগল রাখা হইছে, বাঘে ছাগল মারছে না, বাঘে ছাগল মারছে না। আজকালকার কানুন নানি বাঘে ছাগল হইলে ছাড়িয়া দিব নি? ছাগল তো দূরের কথা, মানুষ হইলে ছাড়িব নি? ওমর ইবনে আব্দুল আজিজের সময় দেখা গেছে বাঘর সামনে ছাগল তো বিলকুলই ফিরিয়াও ছাড় না। ন্যায় প্রতিষ্ঠা আসলো, কানুন ন্যায় কানুন আসলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকালের পরে আজকালকার জমানা তো ফোনে এক ঘর
ঘন্টায় আস্থা ভারত নাই আস্থা পৃথিবী খবর অনুসারী যায় ফোন করাও লাগে না খালি দেখবা মোবাইলের একটার বাদে আর একটা খালি কিতা টুকে হোয়াটসঅ্যাপ আর না ফেসবুক আর না টুইটার আছে বুতা এটা কথা আমরা জানিও না ঘন্টার ভিতরে আস্থা পৃথিবী জানিলাই ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হইছে কোন মানুষে খবর জানে না আতরাফ ছাড়া কিন্তু মানুষে হাবভাবে বুঝি লইছে যে আইজ মূর্খা লড়াই করে কিরে আইজ বাঘে ছাগল ধরে কিরে আইজ হরিণে লড়াই এখানে করে মনে হয় খবর লও ওমর ইবনে আব্দুল আজিজের মনে হয় ইন্তেকাল হয়ে গেছে খবর লইয়া তালাশ করে পাওয়া গেল 3 দিন আগে ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে মানুষের পরিবেশের উপরে নির্ভর করিয়া ওমর ইবনে আব্দুল আজিজের মৌতের ঘোষণা দিলাইছে আজকালকার আমরা রাজনীতি আর এরাও তো জীবনটা রাজনীতি করে চালাইয়া গেছেন হযরত ওমরের 10 বছর খেলাফতি করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতি করছেন রাসূলুল্লাহর সময় রাজনীতি আসলো সাহাবায়ে কেরামের সময় রাজনীতি আসলো কিন্তু হি রাজনীতিটা মিশালতা আসলো না হি রাজনীতিটা দুকাবাজি আসলো না পলিটিক্সের অর্থ মিশালতা নেই কে বলছে পলিটিক্সের অর্থ তো মিশালতা না কোয়ান্ডু এখন শব্দ এখন উড়াই গেছেন এটা পলিটিক্স রাজনীতি অর্থাৎ রাজার নীতি আমার কাছে এখন আইয়া নামে রাজনীতি রয়েছে কিন্তু রাজ শব্দ হরি গেছে এখন দুর্নীতি কায়েম হয়ে গেছে কথা থেকে বাঁচার চেষ্টা করবা অন্যায়ের প্রশ্রয় দিবা না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার কর্তব্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ চরিত্র অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আল্লাহ রাসূলের 18 বছর বয়স যে সময় মাত্র 18 বছর বয়সের সময় জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানব জাতির স্বার্থে আরবের বর্বর জাতির মানব জাতির স্বার্থে সমাজের স্বার্থে রাসূলুল্লাহ কয়েকজন যুবক হল নিয়া একটা সংগঠন গঠন করলা যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন গঠন করছেন এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য কিনা অন্যায়ের প্রতিবাদ করা ন্যায়ের প্রতিষ্ঠা করা সমাজের স্বার্থে উন্নতির স্বার্থে মাতা সমাজের উন্নতির বিকল্প কোনো মাত না রাসূলুল্লাহ জীবন শৈলীও দেখা যায় মানুষের হয় না খিলা হইতো ওখ নাই আর আমরা মাঝে ব্যবহার তো আরে গেছে লাগছে আমরা অন্যর বালাই দেখতাম পারি না অন্যর বালাই আমরা দেখতাম পারি না আপনারা হইয়েন না কিছু মানুষ আছেন অন্যর বালাই তার জানে না অমুকর ওই যান হায় রে হায় কিতা করতাম কিলা এগুলো ক্ষতি করা নাই রাসূলুল্লাহ ফরমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনবাসীরে তুমি মায়া করো আসমানবাসী তোমার মায়া করবা তুমি কেন কিনাবদি দিল হারাও আরে ওনার দুশ্মনী খেলে অন্তরের মাঝে আনো আরে ওনার সমালোচনা খেলে তুমি করো আরে ওনার আইবে তুলিয়া মানুষের সামনে খেলে তুমি প্রচার করো এটা রাসূলের আদর্শ নয় অন্যর আইবে তুলিয়া অন্যর সামনে প্রচার করা এটা রাসূলের আদর্শ নয় কিনাবদি করা রাসূলের আদর্শ নয় দুশ্মনী করা রাসূলের আদর্শ নয় রাসূলের আদর্শ সমাজের সেবা রাসূলের আদর্শ হইল সমাজের সেবা করা সমাজের যারা সেবক বনে সমাজের সেবা যারা করে এরা হায়াত বাড়ে ওই এক জিনিসে আমার আটকাইয়া তুইস মাতে মাত আইস আমার এনআরসি ডিউটি দিলাইছে 2015 জুলাই মাঝে মাঝে বেজান সুযোগ পাইছিলাম ডিউটি থেকে ভরার কিন্তু আমি সুযোগ ভাবা সত্ত্বেও আমি ডিউটি থেকে নাম খাটানি যাই না ও কারণে
থাকলে হয়তো সমাজের কিছু উপকার হইব। অনেকে অনেকের নাম খাটাইছেন, রিলিজ লইছেন, কিন্তু আমি রিলিজ লয় যাই না। একমাত্র কারণ হইল সমাজের ফায়দার লাগিয়া। হয়তো আমি যাইমু, আরো একজন আইব, সে কোন ধরনের আচরণ ব্যবহার করব মানুষের লাগিয়া, মানুষের কষ্ট হইতে পারে, মানুষের কষ্ট হইতো না। ও গতিকে আমি নিজে কষ্ট স্বীকার করিয়া দুইদিন বহাল রইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ন্যায়ের প্রতিষ্ঠা করো, অন্যায়ের আশ্রয় দিও না, সমাজের উন্নতির স্বার্থে সমাজের সেবা করো। সমাজের সেবা করলে আল্লাহ তাআলা তোমার সাহায্য করবা, আল্লাহ তোমার সাহায্য করবা। অন্যের আইবে তুলিও না। হাদিসে আইছে রাসূলুল্লাহ ফরমায়, যদি কোনো মুসলমানে অপর কোনো মুসলমানের আইবে লুকাইয়া রাখে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার আইবরে দুনিয়ার জমিনে লুকাইয়া রাখবা, আর আখিরাতেও তার আইবে আল্লাহ লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। দুনিয়াত আইব লুকাইয়া রাখবা আর আখিরাতেও আইব লুকাইয়া রাখা। মতলব কিটা বলে ই বান্দা যদি দুজকি হয়, তার সাজা যেটা, তার শাস্তি যেটা আছে, এই শাস্তিটা আল্লাহ লুকাইয়া দিবা। ও যে দুনিয়াত আইবে লুকাইয়া রাখলো, আল্লাহ হদিন তারে অপমানি মানুষের সামনে করতে নাই, একলা লুকাইয়া। ও ধরনের আচরণ, ও ধরনের চরিত্র আমার মাঝে আইতো। যত সময় পর্যন্ত আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের চরিত্র আমরা মাঝে ঢুকিছে না, কত সময় পর্যন্ত আমরা সমাজটা সুন্দর হইতো না, আমরা সমাজের ঘোরাঘুরি হতো না, আমরা সমাজের হানাহানি হতো না, মারামারি হতো না, ঝগড়া বিবাদ আমরা সমাজের হতো না। একে ইন্দরে দিল দিবেলা হইতায়। একজনে তোমার খারাপ যদি পায়, তার ভাবে তোমার হইতো না, তুমি তার ভালো হওয়ার চেষ্টা করিও। দেখবা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তোমার যদি খারাপ নজরে দেখে, 4 নম্বর দিনও কিন্তু হে খারাপ নজরে আর দেখতো না। তোমার লগে আইয়া মুসাফা করিয়া ওই ভাই দোয়া করিও, খাস করি ইনশাআল্লাহ আমরা বসুন্ধর চলে। অর্থাৎ তার তোমার পরিবর্তনে তার পরিবর্তন ঘটে গেছে। তুমিও যদি তার লগে লড়াইতে লাগো, তো এখন একজনে আরেকজনে দেখলে খানি চোখে চাইতায়, আর সেবে হইলে বাসবিরের তলে লাঠি লিয়া বইতায়। ওরা নি বলে চাচা ভাই আই ভাই বদলা লই লিতাম। আল্লাহ রসুলে ফরমায়, সবচেয়ে বড় বাহাদুর হইল ও ব্যক্তি যে তার নিজের রাগরে কন্ট্রোল করতে পারে, নিজের রাগরে কন্ট্রোল করতে পারে। নেকির আসল হইল কয়েকটা বস্তু। একটা এর মাঝে রইল গিয়া যে বদলা লওয়ার সুযোগ হওয়ার বাদে কোন মানুষের যদি বদলা লয় না, কোন মানুষের যদি বদলা লওয়ার সুযোগ হওয়ার বাদে বদলা লয় না, এগুলো বহুত বড় ধরনের নেকি। গতিকে ইটা কামো যাইবা না, নিজের জীবন গড়ার চেষ্টা করবা। আল্লাহ বলতা নবী হলোর আদর্শ ধরে আমরা চলতাম, সাহাবায়ে কেরামের আদর্শ আমরা ধরে চলতাম, উলামায়ে কেরাম হলোর রীতিনীতি আদর্শ যেটা আছে ওটারে আমরা ফলো করতাম। আমরা নামাজ শিখতে তো এখানে সুজা বলা এখন মৌলানা হকানি আলিমর ঘরে গিয়ে উবাইন জানি এই জেলা নামাজ পড়বা, তুমি ওরা নামাজ শিখে আইও না, ও তো নামাজ পড়া শিখে আইছো। এক আলিমের অজু হতরা, অজু হতে সময় তুমি দাঁড়িয়ে উবাও, উবাইয়া দেখো তাই কিলা অজু হতরা, তান সুন্দর অজু এখন দেখিয়া তুমি ওখানে অজু করা শিখিলাইছো, শিখিলে নাই, ওর তো তোমার অজু শিখে হয়ে গেছে। আলিম হলে লাগিয়া মানুষের পথ প্রদর্শক কিলা এরা মানুষে ফলো করতো, ও ফলো করতে কিলা ফলো করতায়, ফলোর তরিকা আছে। নামাজে গেলায় গিয়া ভাইলাই এক আলিম সাহেব নামাজ পড়িতরা, তুমি দাঁড়াও বো দেখো তাইন কিলা রুকু হতরা, তাইন কিলা সজ্জা হতরা, তাইন কিলা সালাম বেরাইদরা, তাইন কিলা বই আডুকু আট দিতরা, তাইন কিলা তোহাইমা বান্দা। ও তানে যদি ফলো করিয়া তুমি নামাজ পড়া শিখিলাও, ও তো শিকা হয়ে গেছে। আমরা তো ইলা ফলো নাই, ফলো তো আমরা মুখে দিয়া। প্র্যাকটিক্যাল অবস্থায় ফলো যদি করতে পারে তার জীবনের পরিবর্তন ঘটি যাইব। এক আলিম সাহেব অজু খতরা দাঁড়াকে উবাইয়া দেখো তাইন কিলা অজু খতরা, মনে মনে ইরাদা করি লিলাই বলে তাইন গেলা অজু করছেন, আমার বড় সুন্দর লাগছে, এখন থেকে আমি তান লাগাই অজু করতাম। ও তো শিখিলাইছো,
এক আলিম সাহেবের দ্বারা গিয়া বই যায় 10 মিনিট হোক আর 1 ঘন্টা হোক, বইয়া কিছু গপসপ ফলায়, গপসপের মাধ্যমে তার কাছ থেকে কিছু ভাষা পাইলায়, গপসপের মাধ্যমে তার গফর একটা মোটিভ হইলায়, কিলা গপ ফরয়, রাগর সহিত গপ ফরয়, নিনা নর্মেলে গপ ফরয়, ও তুমিও মনে মনে ইরাদা হইলিলায়, না আইস থাকি ও তাইন জেলা মানুষের লগে বইয়া গপ ফরয়, আলোচনা করেন, আমি ও বলে আপনার মানুষের লগে মাতিতাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আওয়াজ আসলা, যেদিন আয়াতে করিমা নাযিল হইছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, নবীর সামনে আওয়াজে বুলন্দ করিও না, এরপর থেকে হযরত ওমরের অভ্যাস ও পর্যন্ত বদলিছিল যে হযরত ওমরে একবার মাতিলে মানুষে বুঝু হইতো না, দুইবারও সময় পুরা মানুষে বুঝতো না, 3 নম্বর বার মাতার বাদে মানুষে বুঝ হইতো ওমরে কিতা হইছেন, এর অর্থটা কিতা বলে ওমর এরপর থেকে লইয়া বড় আওয়াজে আর মাতিছেন না, আস্তে 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 মাতিতা, যে আস্তে মাতার কারণে হয়তো কেউ শুনতে অসুবিধা হয় আর না বুঝতে অসুবিধা হয়। আমরা অনুসরণ আর অনুকরণ কিলা করতাম, বুজুর্গ হওয়ার দ্বারা গেলে ও বইলে এরার চাল চলন, এরার চরিত্র হয় যদি তোমার মাঝে আনিলা, ও দেখবা তোমার জীবনের পরিবর্তন একটা আইছে। এমনি টলকা পরিবর্তন হয় না, পরিবর্তন হইতে হইলে তুমি আরেকটারে অনুসরণ করা লাগবো। মেস্তরি একলা হইতে পারতাই নাই, আগে আরেক মেস্তরির লগে গিয়ে যোগালিগিরি কয়েকদিন করা লাগবো, আরেক মেস্তরির দ্বারো গিয়া যোগালি, ও মেস্তরিরে জেলা রান্না টানিব, ও তুমি হিকরাই রান্নাটা না, এই জেলা বাটাইল দিয়া খাটা শিকাইতা তোমারে, ও দেখা দেখি তুমিও বাটাইল দিয়া খাটা শিকি লেইছো, ওর বাদে তুমিও মেস্তরি বনি গেছো। আলিম হলরে অনুসরণ, বুজুর্গ হলরে অনুসরণ, তো সাহাব হল বুজুর্গ হল সাবগুলা ফুলতলি আর বিস্কুটি এবং অন্যান্য আউলিয়া কেরাম হল ইয়াদগার হিসাবে আজকে গেল আমরা উপস্থিত হইছি। নিশ্চয় এরার জীবন সম্পর্কে আপনারা জানা আছে, এরা কোন ধরনের মানুষ আসলা, এরা আল্লাহওয়ালা মানুষ আসলা, এরা চেহারা ভাই চাইলেও বুঝা যাইতো এরা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা মানুষ চেহারা ভাই চাইলে পরিচয় হওয়া যায়। এরা নুরানি আসর, নুরানি আসর, এরাও তো জীবন ঘটাইয়া গেছেন, এরার জীবনকে ফলো করিলে কুয়া আপনার জীবন ঠিক হয়ে যাব। এরার জীবনকে নিশ্চয় আপনারা পাইছেন, এরারে ফলো করলে আমরা জীবন হয়ে যাব। নিবাই চৌধুরী সাহেব এরারে কত বহুত মানুষে পাইছেন, নিবাই চৌধুরী সাহেবর লগে বহুত মানুষে দেখা সাক্ষাৎ করছেন, সালাম মুসাফা করছেন, মহানকা করছেন, এরার চরিত্র দেখছেন, ও চরিত্র যে আমরা ফলো করি আমরা পরিবর্তন আইব। তো সাহেব হল বুজুর্গ হল, আমরা সাধারণত বুজুর্গ হল এক এক তরিকার উপরে আস, আমরা তরিকার মাঝে থাকতাম। বুজুর্গ হলার বাতাই দেওয়া যে সবক যে নিয়ম নীতি আসলো আমরা এগুন যথা সময়ে উপযুক্ত ভাবে আমরা এগুলো আদায় করে যাওয়ার আমরা চেষ্টা করতাম। আর হামেশা আমরা বুজুর্গ হলে আমরা ইয়াদ করতাম, যেহেতু তান্তানার রুহানি আওলাদ হইলাম আমরা, রুহানি আওলাদ হইলাম আমরা। এরা জমিন থেকে যদিও বিদায় হয়ে গেছে, এরা রুহানি সম্পর্ক আমরা থেকে বিচ্ছেদ হয়েছে না, যদিও জিসমানি বিচ্ছেদ হয়েছে জমিনও নাই, কিন্তু রুহানি বিচ্ছেদ হয়েছে না। রুহ হইল এমন একটা জিনিস, মানুষের রুহ জমিনও যতক্ষণ হওয়ার থাকে রুহের ক্ষমতা থাকে, মানুষ জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার রুহের ক্ষমতাটা আরো বাড়ি যায়। হোক সুবহানাল্লাহ। জমিনও থাকতে রুহের যতটুকু ক্ষমতা থাকে এরা জমিন থেকে যাওয়ার বাদে রুহের ক্ষমতা এরা আরো বাড়ি যায়। গতিকে আমরা রুহানি সম্পর্ক আমরা পীর মুর্শিদের লগে, এরা রুহার সম্পর্ক আমরা লাগিয়া, যদিও এরা জমিন থেকে বিদায় নিছেন গিয়া, কিন্তু রুহানি সম্পর্ক যেটা এটা কিয়ামত পর্যন্ত এই জমিনে রইব, ইগু হত্য নাই। শারীরিক সম্পর্ক হচ্ছে সরাসরি দেখিয়েন না, ফাইয়েন না, সইয়েন না,
ওটাও ব্যবধান, কিন্তু রুহর সম্পর্ক যেটা এটা কোনো অবস্থায় শেষ নয়, এটা বরঞ্চ ক্ষমতা আরো বাড়ে। আগর বুজুর্গ হল এক বুজুর্গ আর এক বুজুর্গ রোজা জিয়ারত যাইতা, এর হারম গীতা অন্য গিয়া মোরাকাবা হলে অন্তা গিয়া কিছু রুহানি ফয়েজ হওয়া যায়। আর বাস্তবে দেখবা কোন মুসিবতের সময় কোন কামিল ওলি আল্লাহর রোজার সামনে জিয়ারত করিয়া মোরাকাবা করিয়া আইন জানি ইনশাআল্লাহ আপনার মুসিবত দূর হয়ে যাব যদি এতেকাদ ঠিক থাকে। তো সাহাবা হল বুজুর্গ হল চতুর্দিকে আজান হয়ে গেছে, ওদিকে আমি আপনারা মূল্যবান সময় নষ্ট করিয়ান না। ও মেয়ে ফোড়া খাইবার লাগিয়া 50 টাকা দিছে, আর ও জয়নুল লোকে আরো 50 টাকা দিছেন। আল্লাহ সদকারে কবুল ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।